বাহিনীর যিনি প্রধান কসাই বাড়িতে আজকে ব্যাপক অ্যাটাক হয়েছে। তার যে রেসিডেন্স, তার যে কার্যালয়, সেখানে শক্তিশালী খাইবার সেখান মিসাইলে লন্ডভন্ড করে ফেলেছে খামেনি বাহিনী। এবং শুধু তার কার্যালয় নয়, বিমান বাহিনীর যিনি প্রধান তার কার্যালয়টিও গড়িয়ে দিয়েছে খামেনি বাহিনী। পাশাপাশি বেরশেবায় ব্যাপক মিসাইল অ্যাটাক চলছে, হাইফাতে ব্যাপক মিসাইল অ্যাটাক চলছে, তেল আবিবে ব্যাপক মিসাইল অ্যাটাক চলছে। কয়টা শহরের কথা বলবো যে ফুটেজগুলো আসছে, শুধু আগুনের কুণ্ডুলি দেখা যাচ্ছে এবং ব্যাপক ভয়াবহ দৃশ্য অবতরণ হয়েছে সেই দেশটির ভেতরে। তারা খামেনিকে হত্যার পর এত বড় মাসুল দেবে কল্পনা করেনি। তারা মনে করেছিল খামেনিকে হত্যার পর পুরো কন্ট্রোল তাদের হাতে চলে আসবে, ইরানের সরকার বিরোধীরা মাঠে নেমে আসবে এবং তারা খুব সহজে রেজিম চেঞ্জ ঘটাবে। কিন্তু পুরো পৃথিবী দেখছে ইরানের শক্তিমত্তা, কি করতে পারছে তারা। পুরো ইরান এখন পাগল হয়ে গেছে, তারা ছাড় দিচ্ছে না কিছুকে। ইতিমধ্যে ইরানের কাছে কয়েকটি গ্রুপের কয়েকটি মিত্র রাষ্ট্রের মাধ্যমে বার্তা পাঠিয়েছে আমেরিকা, সৌদি আরব। তারা আলোচনা চায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন কোনো আলোচনা নেই, কোনো আলোচনার রাস্তা আর কেউ রাখেনি। সর্বোচ্চ নেতার হত্যার মধ্য দিয়ে আলোচনার সব দরজা বন্ধ হয়ে গেছে, এটা ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে। পাশাপাশি বলা হয়েছে ইরান এখন মোজাইক অপারেশনে আছে। এই মোজাইক অপারেশনটা কি আমি আপনাদের বলবো একটু ভালো করে। সাউন্ড কি ঠিক আছে? কেউ বলছেন ক্লিয়ার আসছে না, কেউ বলছেন ঠিক আছে। আমি আসলে বুঝতে পারছি না। হ্যাঁ, যাক, কিছু করার নেই দর্শক। এই হঠাৎ করে লাইভের মধ্যে আমি যতটুকু পারি চেষ্টা করি আমি পরবর্তী আপনাদের আবার ক্লিয়ার করার চেষ্টা করবো। আমার টেকনিক্যাল টিম আসতেছে। এখন যেটা হলো, সৌদি আরব তারা বুঝতে পারছে যে তারা একটা ভুল ট্র্যাপে পা দিয়েছে। কারণ ইরান হঠাৎ করে সৌদি আরবের উপর এত বড় ধোলাই চালাবে এটা তারা বোঝে নাই। ইরানের ইন্টেলিজেন্স গুলো জানিয়ে দিয়েছে যে আমেরিকা বা দখলদারদের আক্রমণের পেছনে কোন কোন মুসলিম রাষ্ট্র আছে। কে কে বন্ধু এসে ঢুকেছে কিন্তু আবার পেছন থেকে ছুরিটা মেরেছে। সৌদি আরবের সবচেয়ে বড় তেল শোধনাগার আরামকো জ্বলছে, এখন নিভাতে পারেনি। এতে করে তেলের দাম ঊর্ধ্বগতিতে উঠে গেছে। হরমুজ প্রণালীতে ব্যাপক অ্যাটাক চলছে, ইরান পুরো ক্লোজ করে দিয়েছে, যে ঢুকছে তাকে মারছে। তেলের দাম কয়েক গুণ বেড়ে গেছে। পুরো বিশ্ব এই মুহূর্তে অস্থির। পুরো একটা দেশ পুরো পৃথিবীকে নাচিয়ে ছাড়ছে। একদিকে ফ্রান্স বলছে যে আমরা আমেরিকার সাথে লড়বো ভাবছিলাম, তবে এখন তারা বলছে এখন আমরা সিদ্ধান্ত নেইনি, তার মানে পিছু হটতেছে। জার্মানিও তাদের সুর পরিবর্তন করছে, এমনটি শোনা যাচ্ছে। ব্রিটেন তাদের সুরে একটু নরম ব্যাপার নিয়ে এসছে। অর্থাৎ ইরানের ধোলাই যখন বাড়ছে ক্রমান্বয়ে, তারা বুঝতেছে যে এই ধোলাইতে ঢুকে নিজের পিছনটাকে কেন ধ্বংস করব। এখন যে বিষয়টি তৈরি হয়েছে, আরবের মধ্যে ব্যাপক অ্যাটাক চলছে। আরব রাষ্ট্রগুলোকে টার্গেট করে করে হিট করা হচ্ছে এবং দখলদার দেশের ভেতরে করা হয়েছে। এবং মিস্টার কসাইয়ের বাড়িতে, অর্থাৎ আপনার যে প্রাইম মিনিস্টারের কথা বলছিলাম, ওই দেশটির সেই দেশটির প্রাইম মিনিস্টারের কার্যালয়টা এমন ভাবে হিট করেছে খাইবার সেখানে মিসাইল দিয়ে যে পুরোটা ঝাঁঝরা হয়ে গেছে। যে পিকচার বা ফুটেজ আমি দেখেছি, ইরানের পক্ষ থেকে যে ফুটেজগুলো দেখানো হয়েছে, এবং সর্বশেষ 5 ঘন্টা আগে সেই কসাইয়ের ভিডিও বার্তা পাওয়া গেছে। পরে লেটেস্ট 5 থেকে 6 ঘন্টার মধ্যে আর তার কোনো ভিডিও বার্তা আসেনি। তিনি বেঁচে আছেন কি মরে গেছেন কেউ জানে না, তার কোনো অবস্থান এখনো জানা যায়নি। একটি পক্ষ বলছে তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন জার্মানিতে। প্রশ্ন হলো, যদি তিনি জার্মানিতে চলে যান তাহলে তো ইরানের ইন্টেলিজেন্স তথ্য অবশ্যই থাকার কথা যে ইরান জানে তিনি কোথায় আছেন। তাহলে কি ইরান তার কার্যালয়ে মারবেন? অর্থাৎ এই কাজটি হলো, ইরানের সর্বোচ্চ নেতাকে যখন হত্যা করেছে ইরান, তখন সেই দেশটি সর্বোচ্চ নেতাকে এবার টার্গেট করছে। তাদের বিমান বাহিনীর প্রধান বেঁচে আছেন কিনা এখনো জানা যাচ্ছে না, কারণ সেই কার্যালয়টিকেও খাইবার সেখান দিয়ে গড়িয়ে দিয়েছে। সবচেয়ে বিপজ্জনক ব্যাপার কি জানেন? ইরানের মিসাইল কেউ ঠেকাতে পারছে না। আর কোনো আকাশ প্রতিরক্ষা সিস্টেম সঠিকভাবে আর কাজ করছে না, পুরো সিস্টেম ভেঙে ফেলেছে। আর ইরান এখন যে কাজটি করছে, সবচেয়ে ডেঞ্জারাস যে বিষয়টি, সেটি হলো কোনো মিস টার্গেটে হিট করছে না, তারা কোনো মিসাইলকে নষ্ট করছে না। বলা হচ্ছে চীনের কাছ থেকে রিয়েল টাইম ইন্টেলিজেন্সে এবং উপগ্রহ তথ্যের আলোকে চীন কনফার্ম জানছে শত্রু কোথায় কোথায় আছে। ঠিক সেই জায়গাগুলো টার্গেট করছে। আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত, জর্দান, এই যে ঘাঁটিগুলো ছিল সেই ঘাঁটিগুলোকে নিখুঁতভাবে আক্রমণ করেছে। শুধু তাই নয়, প্রত্যেকটা ঘাঁটি থেকে সেই মার্কিন মূল্যকে সেনারা পালিয়ে গেছে। তারা কোথায় উঠছে সেই তথ্যের আলোকে সেখানেও ইরান হিট করছে। অর্থাৎ তারা যে 5 তারকা হোটেলগুলোতে বা রিসোর্টগুলোতে উঠছে, তারা এখন শান্তিমতো মদটাও খেতে পারছে না। সেখানেও টানা সিরিজ অ্যাটাক চলছে। একটার পর একটা 5 স্টার হোটেলকে গুড়িয়ে দিচ্ছে ইরান। সৌদি আরবের পক্ষ থেকে কিছুক্ষণ আগে একটি প্রেস ব্রিফিং করা হয়েছে, সেখানে বলা হয়েছে তারা আমেরিকার এই আচরণে ক্ষুব্ধ। আমেরিকা তাদেরকে বলেছিল ইরান যদি আক্রমণ করে তাদেরকে রক্ষা করবে, কিন্তু এখন সৌদি আরব দেখতে পাচ্ছে আমেরিকা তাদের রক্ষা করছে না, আমেরিকা কেবল ইসরায়েলকে রক্ষায় ব্যস্ত আছে। অর্থাৎ আমেরিকাকে যে ঘাঁটিগুলো দিয়েছে মধ্যপ্রাচ্যে আরব রাষ্ট্রগুলো, কেন দিয়েছিল ইরানের হাত থেকে বাঁচার জন্য বা শত্রুর হাত থেকে বাঁচার জন্য। সেই ঘাঁটিগুলোতে যখন ইরান সিরিজ 27 থেকে 28টা ঘাঁটিকে গুড়িয়ে দিল ইরান সিরিজ, তখন সৌদি আরব বুঝতে পেরেছে তারা ভুল বন্ধু চয়েস করেছে এবং তাদের নিরাপত্তা দিতে তারা ব্যর্থ। এখন তারা নিজের নিরাপত্তা নিয়ে তারা পালাচ্ছে। উল্টো সৌদি আরবের কর্তৃপক্ষ তাদের নিরাপত্তা দিচ্ছে, তাদের হোটেলগুলোতে আশ্রয় দিচ্ছে, কারণ সেই ঘাঁটিগুলি এখন চলছে। এখন সৌদি আরব বলছে যে আমাদেরকে এই বিপদে ফেলে আমেরিকা কোথায় গেল? তারা কেবল
ইসরায়েলকে রক্ষায় এখন মাঠে আছে, আমাদেরকে বিপদে ফেলে গেছে। বলা হচ্ছে রাতে আরবের বন্ধুরা অর্থাৎ আরব লীগ বা সৌদি আরব সহ আরো যে আরব রাষ্ট্রগুলো আছে যারা আক্রান্ত হয়েছে তাদের জরুরি বৈঠক আছে, সেই বৈঠকে তারা সিদ্ধান্ত নেবে। পাশাপাশি মিস্টার কসাই, তার কোনো খোঁজ এখন মিলছে না। তার নেক্সট ভিডিও বার্তার আগে বলা যাচ্ছে না তিনি বেঁচে আছেন কি মরে গেছেন। আবার বিমান বাহিনীর প্রধানের কোনো খোঁজ মিলছে না। মোসাদ, সিনবাতের প্রধানদেরও অবস্থান নির্ণয় করা যাচ্ছে না। কেউ বলছেন বালির নিচে বাংকারে ছিলেন, কেউ বলছেন বিদেশ চলে গেছেন। বাট এখন পর্যন্ত কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। এখন আপনাদের দোয়ার উপর ডিপেন্ড করবে, আপনাকে তার জন্য দোয়া করবেন, একটু ভাবেন তো, না কোন দোয়াটা করবেন সেটাও চিন্তা করেন। এখন এখন এই মুহূর্তে এই মুহূর্তের আপডেট হলো যে সৌদি আরব তার দূত ইরানের সাথে আলোচনা করতে চায়। ইরান স্পষ্ট বলছেন না, টাইম ওভার। এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট জানিয়েছেন ইরান এখন মোজাইক সিস্টেমে, মোজাইক অপারেশনে আছে। এটি হলো ইরানের যে বাহিনীটি এখন যুদ্ধ করছে, নাম হলো আইআরজিসি, বিপ্লবী গার্ডস কর্প। এই বাহিনী 31টি দলে বিভক্ত হয়ে গেছে। যেহেতু ইরানের সর্বোচ্চ নেতা, তার পরের সিরিয়ালের নেতারা সব শাহাদাত বরণ করেছেন। এখন কোনো কন্ট্রোল ইরানের হাতে নেই। 31টি গ্রুপে ভাগ হয়ে গেছে আইআরজিসি, এবং এদের কাছে যে রসদ আছে, এদের কাছে যে প্রযুক্তি আছে, সেই প্রযুক্তির আলোকে তারা এখন অপারেশন করছে। এই 31টি গ্রুপ নিজেরা সমন্বয় করে অপারেশন করছে। এখন রাষ্ট্রের কোনো কন্ট্রোল তাদের হাতে, রাষ্ট্রের কোনো পররাষ্ট্রমন্ত্রী বলবেন বা কোনো আলোচনার মাধ্যমে কোনো সমাধান খুঁজবেন, সেই ব্যক্তিরা তো নাই দুনিয়ায়, সব চলে গেছে। আর আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে যে তারা আর কোনো নির্দেশনা নিচ্ছে না রাষ্ট্রের কাছ থেকে, তারা প্রতিশোধ দেবেন। এই প্রতিশোধের জন্য তারা যা করার তা করবেন। তারা বলছেন যে আমাদের সুপ্রিম লিডার পৃথিবীতে নেই, আমরা যার নির্দেশ মানি। আমেরিকা পড়ে গেছে এক মহা বিপদে। কারণ এখন তারা আলোচনা করবেন কার মাধ্যমে? তারা মনে করেছিলেন খামেনিকে হত্যার মধ্য দিয়ে পুরো কন্ট্রোল তারা নেবেন। কন্ট্রোল এখন কারো হাতে নাই। এই মোজাইক অপারেশনটা খুব ডেঞ্জারাস। 31 থেকে 32টি আইআরজিসির গ্রুপ ইউনিট ভাগ হয়ে এখন লড়াই করছে। প্রত্যেকে নিজের ইচ্ছা মতো এখন লড়াই করছে। প্রত্যেকে নিজের ইচ্ছা মতো, এক গ্রুপ আরেক গ্রুপের নির্দেশনা দিচ্ছে না। যে গ্রুপের যেই দায়িত্ব, ধরেন খাইবার সেখান যারা মারছে নেতানিয়াহুকে টার্গেট করে, তারা টার্গেটে হিট করছে, একদম কোনো মিস ফায়ার হয় নাই। মজার ব্যাপার হলো কুয়েতে মার্কিন 3টি সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান F-15 ওপারে চলে গেছে। বুঝতে পারছেন যে বিমানগুলো দিয়ে আমেরিকা যুদ্ধ করতে এসছে সেগুলোকে ওপারে পাঠিয়ে দিয়েছে। ইরান কোন খেলা খেলছে এবার বোঝার চেষ্টা করেন। ইরান যে যুদ্ধ বিমানগুলোকে ওপারে পাঠিয়েছে সেই বিমানগুলো এখন ইরানের টেরিটরির মধ্যে ঢুকতে ভয় পাচ্ছে। এর মধ্যেও তারা মিসাইল বা বিভিন্নভাবে নাতানজ পারমাণবিক কেন্দ্র হিট করছে, সেটা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে শোনা গেছে। ইরানের মধ্যেও তারা ব্যাপক অ্যাটাক করছে, আর ইরান সেই অ্যাটাক আর গুনছে না। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে আপনারা রাজপথ আর মসজিদ ছাড়বেন না। লড়াইটা এখান থেকে শুরু হবে এবং এই লড়াইটা চলবে যতক্ষণ ইরান না বন্ধ না করে। কারো মাধ্যমে কারো আলোচনায় আর ইরান চলবে না, কারণ সব দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, এটা ইরানের অভিযোগ। এই মুহূর্তে বড় বড় খবর আসতে শুরু করছে। দর্শক, আমি চাই আপনাদেরকে